মার্চ মাস পড়তেই রাজ্যের নির্বাচনী তৎপরতা তুঙ্গে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই জনসংযোগে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার কলকাতার নজরুল মঞ্চে তপশিলি সংলাপ সম্মেলনে যোগ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি তপশিলি ভাই বোনদের জন্য বড় আশ্বাস দিলেন তিনি। এদিনের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই তপশিলি জাতি ও উপজাতিদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে বিজেপি ফের ক্ষমতায় এলে বি.আর. আম্বেদকরের তৈরি সংবিধান বদলে দিয়ে দলিতদের সংরক্ষণের অধিকার কেড়ে নিতে পারে। তপশিলি মহিলাদের আশ্বস্ত করে তিনি জানান, কেন্দ্র টাকা দিক বা না দিক, রাজ্য সরকার তাদের পাশে আছে এবং লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা বজায় থাকবে। তপশিলি অধ্যুষিত 84টি বিধানসভা আসনকে পাখির চোখ করে আগামী 2 মাস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর নির্দেশও দেন তিনি। আমার আগে যারা বক্তব্য রেখেছেন আপনাদের বিস্তারিত বলেছেন আজকের কর্মসূচির কারণ, উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং বিগত 10-15 বছর 2011 থেকে 2026 আমাদের সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্প সিদ্ধান্তর কারণে বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী তালিকাভুক্ত প্রতিনিধিরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে যেভাবে উপকৃত হয়েছে তার বিস্তারিত বর্ণনা তারা দিয়েছেন। আমি এখানে একটু আগেই এসেছি এবং আমি একাধিক বক্তার কথা শুনেছি, বক্তব্য শুনেছি। আমার বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে পড়ে গেল যে আজকের তারিখটা 2 মার্চ। আমরা কিছু ভেবে আজকের তারিখ হয়তো ঠিক করিনি, তার কারণ ফেব্রুয়ারি মাস জুড়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। যদিও আমাদের এই সভা, ইনডোর সভা আমরা আগেও করতে পারতাম, কিন্তু যেহেতু এসআইআর এর কাজ চলছিল, তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা মানুষের সাথে তাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাঠে ছিল, ময়দানে ছিল। আমরা কোর্টে ছিলাম, পার্লামেন্টে ছিলাম, মাঠে ছিলাম, ময়দানে ছিলাম। কেউ 1 ইঞ্চি জমি জায়গা বিজেপি এবং তার সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে ছাড়েনি। বিজেপির একাধিক নেতা কর্মী যেভাবে SC/ST সম্প্রদায়ের প্রতিনিধিদের অপমানিত করেছে, বিশেষ করে 2014 সালে বিজেপি সরকারে ক্ষমতায় আসার পর থেকে আপনারা সবাই সেটা দেখেছেন। কিছু তথ্য যদি আপনাদের সামনে রাখি, শেষ যে NCRB ডেটা অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2025 সালের সেপ্টেম্বর মাসে যে ডেটা পাবলিশ হয়েছে, 2023 সালের যে রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে যে রাজ্যগুলো শীর্ষে রয়েছে তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশে তপশিলি জাতি মানুষের বিরুদ্ধে মোট নির্যাতন এবং অপরাধের ঘটনার সংখ্যা হচ্ছে 15,130টি। 1টা, 2টো, 4টে, 10টা, 100, 200 নয়, 15,130। 2 নম্বর স্থানে রাজস্থান, 8,449টি ঘটনা। এটা আমি খালি SC বলছি। 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 8,232টি ঘটনা। অর্থাৎ তপশিলি জাতির ক্ষেত্রে, তপশিলি
তালিকাভুক্ত মানুষের প্রতি নির্যাতন, আক্রমণ এবং অপরাধের যে ঘটনা ঘটেছে, তার মধ্যে গোল্ড মেডেল পেয়েছে উত্তরপ্রদেশ, সিলভার মেডেল পেয়েছে রাজস্থান, আর ব্রোঞ্জ মেডেল পেয়েছে মধ্যপ্রদেশ। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। দলিত, আদিবাসী, জনজাতি, মূলবাসী, তপশিলীদের উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, আক্রমণ করে, অপমানিত করে, পদে পদে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, বঞ্চিত করে, তারা আর যাই হোক সমাজের বন্ধু হতে পারে না। যার নেতৃত্বে হচ্ছে সেই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আম্বেদকরের নাম জপ করা এখন ফ্যাশন হয়ে গেছে। আজকে সেই তপশিলি জাতির বাংলায় যারা বসবাস করেন বা জনজাতি মূলবাসীর প্রতিনিধি মায়েরা, বোনেরা, আমরা 2021-এ নির্বাচনের আগে আমরা বলেছিলাম তপশিলি মায়েদের বা বোনেদের বা দিদিদের আমাদের সরকার ক্ষমতা এলে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো মাসে 1000। 5 বছরের মধ্যে আজকে 2026 সবে শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের বাজেটে ঘোষণা করেছে মার্চের 1 তারিখে তপশিলি জাতি এবং জনজাতি মূলবাসীর মায়েরা 1700 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। এক একজনকে 1700 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে বছরে 20,400 টাকা করে একজন মহিলাকে দেওয়া। বাড়িতে যদি 4 জন মহিলা থাকে তাহলে 4 জনই বছরে 20,400 টাকা করে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নির্বাচিত করে বিজেপিকে শূন্য করা মানে আগামী 5 বছর 1,02,000 টাকা কেন্দ্র সরকার দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা পৌঁছাবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় ভোটের নিঘণ্ট ঘোষণার আগেই তপশিলি ভোট ব্যাংক নিশ্চিত করতে কোমর বেঁধেছে ঘাসফুল শিবির। অভিষেকের এই নির্দেশ এবং জনসংযোগ কর্মসূচি ব্যালট বক্সে ঠিক কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।